পূর্ব মেদিনীপুরের গোল্ডেন প্যালেস লজে অনুষ্ঠিত হয়ে গেল হিউম্যান রাইটস যে ফাউন্ডেশন তার উদ্যোগে হিউম্যানিটি হিরো অ্যাওয়ার্ডস। দেখতে পাচ্ছেন এই যে মঞ্চ, এই মঞ্চ থেকেই আজকে একেবারে পূর্ব মেদিনীপুরের এই যে গোল্ডেন প্যালেস লজ, সেখানেই বিশিষ্ট সমাজসেবী যারা রয়েছেন, যারা হিউম্যানিটি নিয়ে কাজ করছেন, সেই সমস্ত হিরোদেরকে এই হিউম্যানিটি হিরো অ্যাওয়ার্ডস তুলে দেওয়া হয়েছে। সেখানে আমরা হুগলি থেকেও একাধিক যারা সমাজসেবী রয়েছেন তারা এসছেন, মকসুদ মল্লিক থেকে শুরু করে মহিদুল দ্বারা আরও সমাজসেবীরা তারা এসছেন, তাদের হাতেও এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে। কারণ তারা যেভাবে সমাজের কাজ করে বিভিন্ন ক্ষেত্রে, সেই সমস্ত মানুষদেরকেই আজকে সম্মান জানানো হয়েছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন, আমাদের ফাউন্ডেশন রামধনু মাখা মানবতার উৎসব, আমাদের ফাউন্ডেশন মানব তীর্থ আলোকিত কলরব, আমাদের ফাউন্ডেশন নীলাকাশ নিচে একটাই পরিবার, আমাদের ফাউন্ডেশন তিলে তিলে গড়া শব্দের উপচার। সেই শব্দকে সাজিয়েছেন দ্য প্রেসিডেন্ট, ওয়ান অ্যান্ড অনলি, দ্য ম্যান অফ পার্সোনালিটি, ম্যান অফ নিউ ডাইমেনশন, অরূপ বিশ্বাস স্যার। একবার জোরে হাততালি স্যারের জন্য। আর একবার সকলে 3 cheers দেবো। 3 cheers ফর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস। আজকে পূর্ব মেদিনীপুরে দেখতে পাচ্ছি যারা হিউম্যানিটি নিয়ে কাজ করছে, সেই সমস্ত হিরোদেরকে হিউম্যানিটি হিরো অ্যাওয়ার্ড আপনারা দিলেন, কি বলবেন, কি উদ্দেশ্যে করা মূলত? প্রথমে আমি সাধুবাদ জানাই এখানকার যারা এই হিউম্যান রাইটস নিয়ে কাজ করছেন এবং হিউম্যান রাইটস সম্পর্কে মানুষকে সচেতন করেছেন বলেই আজকে কিন্তু তারা হিরো। যে কোনো ব্যাপারে, যে কোনো পর্যায়ে তারা যে কাজটা করছে, তাদের কাছে আমরা মনে করেছেন, এখানকার যারা সংস্থা তারা মনে করেছেন তারা হিরো। তো আরও ভালো কাজ করুক, আরও উন্নতি হোক, আরও দেশকে এগিয়ে নিয়ে যাক, এটাই আমার বার্তা। এখন কেমন লাগছে, মানে এর থেকে তো মানুষ আরো সামাজিক দায়বদ্ধতা, কাজের প্রতি আরো আগ্রহ বাড়বে? 100%। কে জানতো যে মহিলাদের মধ্যে বিশ্বকাপ পাবে? আজকে তো পেয়েছে। তাই মনে করি যে এইভাবে আরো কাজ হবে, আরো ভালো ভালো কাজ হবে, এটাই আশা রাখছি। যুবক যারা আছেন, যারা এখানকার আজকে হিরো হলেন, তাদেরকে আরো উৎসাহিত করবে, আগামী যারা রয়েছে তাদেরকে। দেখো, এখানে প্রত্যেকটা যারা সদস্য আছেন এবং অরূপদা রয়েছে সাথে, আরো ওনার সাথে যারা ওনার টিম, এন্টায়ার টিম, দে আর অল হিরো অফ ইন্টারন্যাশনাল হিউম্যানিটি অর্গানাইজেশনে। তো এটাই বলবো যে আমরা হিউম্যানিটির জন্য নেমেছি, হিউম্যানিটির কাজ করতে এগিয়ে এসেছি। মানবতার কাজের পরিচয় হচ্ছে মানুষের অপরকে তার অধিকার বুঝিয়ে দেওয়া, এটাই হচ্ছে মানবের কাজ। তো সেটার জন্যই আজকে এই আমাদেরকে যে হিরো অ্যাওয়ার্ডস দিচ্ছে, আমি মনে করব সবচেয়ে বড় হিরো তারা এই অর্গানাইজেশনটাকে চালিয়ে মানবকে তাদের অধিকার বুঝিয়ে দিচ্ছে, এটাই অনেক বড়। আর আমরা যে তাদের একটা পার্ট হতে পেরেছি, এটা অনেক বড় আমাদের কাছে গর্বের বিষয়। আজকে পূর্ব মেদিনীপুরে এসে এই যে সম্মান পেলেন, কি বলবেন, কেমন লাগছে? আজকে যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ফাউন্ডেশন, যেটা আন্তর্জাতিক মানের এই ন্যাশনালাইজ এই অর্গানাইজেশনে আজকে পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথমে যেনারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তেনারা যে অ্যারেঞ্জমেন্ট করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদেরকে যে স্টেজে তুলে যে সম্মানিত করেছেন, আমরাও এসেছি সুদূর হুগলি জেলা থেকে। আজকে যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রোগ্রাম, আমরা বিভিন্ন জায়গায় গেছি এবং বিভিন্ন শ্রেণীর বিভিন্ন সমাজসেবী থেকে শুরু করে, শিক্ষাবিদ থেকে শুরু করে এবং সাংস্কৃতিক অধ্যায়ে যারা আছে তারাও এসেছেন এবং পুলিশ আধিকারিকরা পর্যন্ত এসেছেন। দেখলাম বা প্রত্যেক প্রোগ্রামে যেভাবে তাদের অ্যাটেন্ড হয়, এই অ্যাটেন্ড হওয়াগুলো এবং আমাদেরকেও আগামী দিনে চলার বেশি বেশি সোশ্যাল ওয়ার্ক করার জন্য আমাদেরকে এখান থেকে উৎসাহিত করে। এবং যেনারা এই প্রোগ্রামের আজকে মেন অ্যারেঞ্জার পূর্ব মেদিনীপুরে হলদিয়ায় অনুষ্ঠিত, তাদেরকে আমাদের প্রত্যেকের তরফ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। সবথেকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যেটা আধিপত্য আস্তে আস্তে বিস্তার করছে মানুষের পাশে থাকার জন্য, সেটা হচ্ছে রেশনিং, যেটা চালু করেছে। এই রেশনিংটা আগামী দিন যে কত গরিব লোকের, দুস্থ মানুষদের, এবং সর্বপ্রথমে বলি যে উদ্যোক্তা এই রেশনিং ব্যবস্থাটাই পশ্চিমবাংলার বুকে আমাদের রাজ্য সভাপতি আছেন অরূপ বিশ্বাস মহাশয়। অরূপদা আমার সঙ্গে যোগাযোগ থাকে প্রত্যেক প্রোগ্রামে বলে, এবং আমরা হুগলি জেলা থেকে এসেছি, মাকসুদদা এসেছে। প্রত্যেককে আমরা অরূপদার পাশে থাকবো অঙ্গীকারবদ্ধ, এবং
অরূপদা যেমন আমাদের সঙ্গে কোনো কিছু সমস্যা হলে আমাদের পাশে হেল্প করার চেষ্টা করে, আমরাও ওনার পাশে থাকবো। এবং এই রেশনিং ব্যবস্থাটা সর্ব জায়গায় পশ্চিমবাংলার প্রত্যেক প্রান্তিক জায়গায়, যেটা গরিব দুস্থ এলাকা যেগুলো হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, এইসব এলাকাগুলোই, এবং হুগলিরও কিছু কিছু প্রত্যন্ত গ্রাম আছে যেগুলো সেই রেশনিং ব্যবস্থাটা আমাদের ওখানেও চালু করার কথা বলেছে আমাকে অরূপদা কালকে। আমরা ওগুলো দেখবো গিয়ে, এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের সাথে আমরা আগামী ছিলাম, আছি এবং থাকবো। এই বলে সকলকে ভালোবাসার শ্রদ্ধা প্রণাম সালাম জানিয়ে আমি আমার শেষ করছি। ঠিক আছে, মুকসুদ্দা বলো কেমন লাগলো আজকে? খুবই ভালো প্রোগ্রাম হয়েছে। আমরা এসেছিলাম অরূপদার ইনভাইটেই এসেছিলাম রানপুরি থেকে। দাদা থাকেন কিশোরীদা, ইনিও নতুন জয়েন হলো আজকে, ইনি আছে দেবাদা, ইনি নতুন জয়েন হলো। আমরা এসেছিলাম ইনভাইটে, খুবই ভালো লেগেছে এবং উৎসাহ আরো বাড়লো যে সমাজের প্রতি কাজ করা। বাড়লো। এই যে মনিদিনদা যেটা বললো যে নিডি পিপলের জন্য, খুব গরিব মানুষের জন্য যে রেশন ব্যবস্থা, এই যে আরো এটা যত বাড়ানো যায় আমরা চেষ্টা করবো। হুগলিতে আমরা একটা টিম আছে, মনিদিন ভাই আছে, আমরা আছি, কিশোরী বাবু আছেন, আরো মেম্বার বাড়িয়ে এটাকে আরো মানে যত মানুষের কাছে পৌঁছে দেওয়া, বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করবো আগামীকাল থেকে। আপনার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। রেশনিং ব্যবস্থায় যা আমাদের সহযোগিতা করতে হবে আমরা করব, যদি গরিবদের কাছে যে এই সুবিধাটা পায় তার জন্য আমরা কাজ করব। তো আজকে মেদিনীপুরে আপনাদের কি প্রোগ্রামটা ছিল? অ্যাকচুয়ালি আমরা বেশ কিছুদিন আগে আমরা প্রত্যেকেই 4-5 জন মতো জয়েন করেছি। এই করতে করতে বিভিন্ন আপাতত 50 জন মতো, মানে পূর্ব মেদিনীপুর থেকে টোটাল পশ্চিমবঙ্গে 50 জন মতো আমরা একসঙ্গে কাজ করছি মিলেমিশে। সেটা আমাদের একটাই উদ্দেশ্য, আমরা মেম্বার্স হয়েছি কিন্তু মানে অসহায় মানুষের ফ্রিতে চাল তুলে দেওয়া, আর 1 সপ্তাহের মধ্যে মঞ্জুশ্রী চৌমাথার মোড়ে 5 জনের রেশনিং ব্যবস্থা চালু হয়ে যাবে। এছাড়া আর 15-20 দিনের মধ্যে মহিষাদলে চালু হয়ে যাবে, এবং দক্ষিণ 24 পরগনা সুন্দরবন অঞ্চলেও চালু হয়ে যাবে। তাতে আমার নাম প্রদীপ মিশ্র, মৃদুল দাস, আর মানে সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ, এবং আমাদের সবার উপরে আছেন অরূপ বিশ্বাস, ওনার পরিচালনায় আমরা টোটাল কাজ সম্পন্ন করছি। এবং নতুন যারা এই পূর্ব মেদিনীপুরে এই হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সদস্য হয়েছেন তাদেরকেও তাদের পরিচয়পত্র, বিভিন্ন সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। মূলত হিউম্যান রাইটস ফাউন্ডেশন যে রয়েছে তাদের উদ্যোগী হচ্ছে, তাদের যে পরিকল্পনা হচ্ছে সাধারণ মানুষকে সহযোগিতা করা, তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার লড়াইয়ে তারা সবসময় পাশে থাকবে, সেই অঙ্গীকার নিয়েই পথটা শুরু করেছে। এবং তারা যেমনটা বলছে আগামীতেও সামাজিক নানান কর্মসূচিতে তারা অংশগ্রহণ করবেন, আর এইভাবেই যারা সমাজের পাশে থাকবে তাদেরকে উৎসাহিত করার জন্য এইভাবেই তারা হিউম্যানিটি হিরো অ্যাওয়ার্ড তাদেরকে দিয়ে সেই সম্মান তারা রক্ষা করবে, এমনটাই তারা বলছেন। তো কি বলবেন আপনারা, কেমন লাগলো হিউম্যান রাইটস ফাউন্ডেশনের এই অনুষ্ঠান? অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার